কোনো প্রার্থী পিছিয়ে নেই নির্বাচনী প্রচারণায়। বিস্তারিত জানাতে বগুড়ার শিবগঞ্জ থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন রাজীব সেলিম। রাজীব, শেষ মুহূর্তের প্রচারণা, আর মাত্র কয়েক ঘন্টায় চলবে প্রচারণা। কেমন দেখছেন? প্রার্থীরা কি আশ্বাস দিচ্ছেন একদম শেষ সময়টাতে গিয়ে জানান আমাদের বিস্তারিতভাবে। 12টি উপজেলা নিয়ে গঠিত বগুড়া জেলায় সব মিলিয়ে সংসদীয় আসন রয়েছে 7টি। এই 7টি আসনেই একেবারে জমজমাট প্রচারণা চলছে। একেবারে শেষ সময়ের এই প্রচারণায় প্রার্থীরা ছুটে যাচ্ছেন, ভোটারদের কাছে দিচ্ছেন নানান রকম ইশতেহার। তার মধ্যে এখন আমরা যে জায়গাটিতে রয়েছে এটি বগুড়া 2 অর্থাৎ শিবগঞ্জ উপজেলা। এই উপজেলায় প্রত্নতাত্ত্বিক নিদর্শন রয়েছে। এই নিদর্শনগুলো নিয়ে পর্যটন কেন্দ্রিক যে ইশতেহার, কোনো প্রার্থী সেভাবে সেই ইশতেহার দিচ্ছেন না। তবে ভোটারদের চাওয়া প্রত্নতত্ত্ব বিষয়গুলো নিয়ে কাজ করে এবং এই অঞ্চলকে পর্যটকদের আকৃষ্ট করার জন্য যে ব্যবস্থাগুলো করা হবে সেই ব্যবস্থাগুলো করা হলেই আসলে সেই ইশতেহার দেখেই ভোটাররা সিদ্ধান্ত নেবেন আসলে ভোট কোন প্রার্থীকে দেবেন। এই আসনটিতে সব মিলিয়ে 7 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং এই 7 জন প্রার্থী কিন্তু গেল কয়েকদিনে প্রায় 3.5 লাখ ভোটারের দ্বারে দ্বারে গিয়েছেন এবং তাদেরকে নানান রকম ইশতেহার দিয়েছেন, নানান রকম প্রতিশ্রুতি দিয়েছেন এবং ভোটারদের ভোট মন জয় করার চেষ্টা করেছেন। সেইভাবেই আসলে প্রার্থীদের ব্যস্ততায় কেটেছে সময়। আর আজকে রাত রয়েছে, তো আজকে রাতেও তারা অনেকেই নির্বাচনী প্রচারণা চালাবেন গভীর রাত পর্যন্ত। আমাদের সাথে অনেক যে কয়জন প্রার্থীর কথা হয়েছে তারা বলছেন রাতভর এখানে নির্বাচনী প্রচারণা চালাবেন। আমরা মাহমুদুর রহমান মান্নার পথসভা থেকে যুক্ত হয়েছিলাম। ঠিক একইভাবে বগুড়ার 30 লাখ ভোটারের দ্বারে দ্বারে যাচ্ছেন প্রায় সব মিলিয়ে 34 জন প্রার্থী। এই ছিল আমার কাছে বগুড়ার শিবগঞ্জ থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার সব শেষ খবর। লাইবা। সহকর্মী রাজীব সেলিম যুক্ত ছিলেন বগুড়া।